নমস্কার বন্ধুরা, টেকপ্রো দেব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ আমরা করব হচ্ছে একটা মেনু কার্ডের ডিজাইন। অবশ্যই কিন্তু এটা একটা ডিজিটাল মেনু কার্ডের ডিজাইন হবে। আর এই ডিজাইনে বন্ধুরা আমরা ইউজ করব অনেকগুলো ইমেজ আমরা কিন্তু ইউজ করব। সবকটা ইমেজ কিন্তু আমরা নেট থেকে ডাউনলোড করেছি। সেই সাথে কিন্তু আমরা এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটু কাস্টমাইজ করব। খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা তৈরি করব। পুরো জিনিসটাই কিন্তু আমরা করে দেখাবো, তাই যারা নতুন, যারা বিগিনার, তারা কিন্তু পুরোটা দেখবে, তবে কিন্তু বুঝতে পারবে। প্রতিবারের মতো কিন্তু একটা ডাউনলোড লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোডও করতে পারবে। চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে আমরা একটা বক্স নিয়ে নেব, আর এর মাপ দেবো হচ্ছে 72 মিলিমিটার বাই 106 মিলিমিটার। এই যে সাইজটা, এই সাইজটা কিন্তু একটা 12-18 পেপারে কিন্তু 16খানা মেনু কার্ড বেরোবে। আমরা একটু জুম করে নিলাম, আর আমরা ফিল করব হচ্ছে ডিপ ইয়েলো কালারে, ঠিক আছে। আর আউটলাইনটাকে আমরা অফ করে দেব। এবার আমরা চলে যাব ইন্টারেক্টিভ ফিল টুলে। ওপর থেকে নিচের দিকে কিন্তু আমরা ড্র্যাগ করব, আর আমরা সিলেক্ট করব হচ্ছে ইলেকট্রিক্যাল ফাউন্টেন ফিল। এর ফলে আপনারা দেখবেন যে মাঝখানটা একটু ইয়েলো কালারের হয়ে গেছে। ওটাকে আমরা সিলেক্ট করব এবং লাইট ইয়েলো কালারে ফিল করে দেব। আমরা ব্যাকগ্রাউন্ডটা প্রথমে তৈরি করে নেব। তো ডিপ ইয়েলো এবং লাইট ইয়েলো, এই দুটো কালারের সাহায্যে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব। এছাড়া বন্ধুরা, আমরা কিন্তু নেট থেকে কিন্তু আমরা কয়েকটা ইমেজ ডাউনলোড করেছি, আর সেই ইমেজগুলো দিয়ে কিন্তু আমরা এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব। আপনারা দেখতেই পাচ্ছেন 3খানা ইমেজ কিন্তু আমার কাছে আছে। এই ইমেজগুলো কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু নেট থেকে ডাউনলোড করতে পারবেন। আমরা চলে যাব প্রথম ইমেজটাতে। প্রথমে আমরা এটাকে বিটম্যাপ, কনভার্ট টু বিটম্যাপ করে নেব। তারপরে আমরা চলে যাব বিটম্যাপ, ক্রিয়েটিভ এবং ভিগনেট। তো যখনই আপনারা ভিগনেটে ক্লিক করবেন, দেখবেন যে অটোমেটিক্যালি কিন্তু এই যে ইমেজটা আছে এর চারদিকটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এটাকেও আমরা করে নেব বিটম্যাপ, কনভার্ট টু বিটম্যাপ এবং সেম বিটম্যাপ, ক্রিয়েটিভ এবং ভিগনেট। আর এখানে আপনারা অফসেট এবং ফেড এই দুটো কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু খুব সুন্দর একটা চারদিকটাকে আপনারা ফেড করতে পারেন এবং ট্রান্সপারেন্ট করতে পারেন। আমরা ওখানে ক্লিক করে দেবো। এই ফটোটার ক্ষেত্রে কিন্তু আমরা সেম করব। প্রথমে বিটম্যাপ করে নেব, তারপরে বিটম্যাপ এবং ক্রিয়েটিভ এবং ভিগনেটে আমরা ক্লিক করে নেব। একটু আমরা অ্যাডজাস্টমেন্ট করে নেব। এবারে আমরা আমরা এটাকে পাওয়ার ক্লিপ করে নেব। এই ফটোটাকে আমরা নিয়ে নেব এবং পাওয়ার ক্লিপ আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। একটু আমরা ছোট এবং বড় আমরা করে নেব, যাতে ডান দিকটা আমাদের একটু ফিল আপ হয়ে যায়। এর নিচের দিকটা একটু আমরা ট্রান্সপারেন্ট করে নেব। ওকে, এবারে আমরা এই ইমেজটাকে নিয়ে নেব। এটাকেও কিন্তু আমরা পাওয়ার ক্লিপ করে নেব। এটা আমরা বাঁ দিকটা করে নেব, একটু বড় করে নেব। আর এর ডান দিকটাকেও কিন্তু আমরা একটু ট্রান্সপারেন্ট করে নেব। এইভাবে বন্ধুরা আমরা কিন্তু এই যে মেনু কার্ডটা হবে, তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা একটু কাস্টমাইজ করছি। 50% কি 60% একটু ট্রান্সপারেন্ট করে নেবেন, তাহলে কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। অ্যাকচুয়ালি এর উপরে কিন্তু আমাদের লেখাগুলো বসবে, তাই আমরা একটু বেশি ট্রান্সপারেন্ট কিন্তু করে নিলাম। এবারে এই যে ক্লিপারটা আছে, এটা আমরা ঠিক টপে বসিয়ে নেব। টি এবং সি প্রেস করে নেব। এই কর্নারটাকেও আমরা বসিয়ে নেব। এটাও একটা ক্লিপার, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। এটা আমরা বাঁ দিকে বসিয়ে নেব, বাঁ দিকে ওপরে। এবার দেখুন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো আমরা বন্ধুরা এখানে কিন্তু আরেকটু সুন্দর একটা জিনিস করবো, সেটা হচ্ছে হোয়াইট লাইন আমরা টেক্সচার এখানে আমরা কিন্তু বসিয়ে নেব। তো কীভাবে করবো আপনারা দেখে নিন। আমরা এটাকে 0.5 এটা সাইজ দিয়ে নিলাম। কন্ট্রোল ডি চিপে কিন্তু আমরা অনেকগুলো করে নিলাম এবং ই চিপে আমরা সমান করে নেব এবং হোয়াইট ফিল করব। এটাকে আমরা কি করে নেব, ওয়েল্ড করে নেব, তাহলে কিন্তু একটা অবজেক্টে কনভার্ট হয়ে যাবে। এবার আমরা পাওয়ার ক্লিপ করে নেব। ওকে, দেখুন কত সুন্দর একটা কিন্তু লুক দিচ্ছে এখানে। আমরা একটু সরু করে নেব। তো বন্ধুরা, আমাদের এখানে কিন্তু
আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা অনেকটা কিন্তু তৈরি হয়ে গেল। আমরা লেখাগুলো কিন্তু বসিয়ে নেব। ওকে, তো সবার প্রথমে আমরা এই লেখাটা বসাবো। একটু আমরা কালার চেঞ্জ করে দেখতে সুন্দর লাগে সেই হিসেবে কিন্তু আমরা বসিয়ে নেব। ওকে, কপি এবং এর আউটলাইনটাকে আমরা 2 পয়েন্টে দিয়ে নেব এবং পেস্ট করে দেব। এটাকেও আমরা সেন্টারে বসিয়ে নেব এবং এটাকে আমরা রেড কালারে ফিল করে নেব। কপি করব এবং এর আউটলাইনটাকে আমরা হোয়াইট করে দেব, 2 পয়েন্ট দিয়ে নেব এবং পেস্ট করে দেব। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে থাকুন। যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেল বাটনটা প্রেস করে দেবে, তাহলে কিন্তু আমাদের নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে চলে যাবে। আর প্রতিবারের মতো কিন্তু এর একটা ডাউনলোড লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ডাউনলোডও করতে পারবে। এটা হচ্ছে ক্যাটারিং বাই, তো এটাকেও কিন্তু আমরা নিচের দিকটা আমরা বসিয়ে নেব, একটু কালার করে নেব। এটাকে রেড কালার ফিল করে নেব, এটাকে ব্লু এবং ওপরেরটাকে আমরা একটু অন্য কালার ফিল করে নেব। একটু ডার্ক কালার আমরা ফিল করে নেব। ওকে, আর পুরোটাকে ধরে আমরা বটমের দিকে কিন্তু বসিয়ে নেব। এর মাঝখানে আমাদের যে মেনুগুলো আছে ওগুলো বসাতে হবে। তো পুরো মেনুগুলো কিন্তু টাইপ করা আছে, জাস্ট আমরা বসিয়ে নেব। মেনুর যে ফন্টটা আমরা ইউজ করছি এটা কিন্তু খুবই কমন এবং দেখতে সুন্দর একটা ফন্ট, সেটা হচ্ছে সুভেনিয়ার ফন্ট। বাঁদিকে আমরা জাস্ট একটা বুলেট বসিয়ে নেব। তো এক্ষেত্রে আমরা জাস্ট 45 ডিগ্রি ঘুরিয়ে নিয়েছি বক্সটা করে, এটাকে আমরা রেড কালারে ফিল করে নেব। কপি করে তলাতলে আমরা পেস্ট করে নেব। এবং পুরো যে শেপগুলো আছে সিলেক্ট করবে এবং সি প্রেস করে নেব। সি প্রেস করলে কিন্তু এটা সেন্টার হয়ে যাবে। বাঁ দিক থেকে 5খানা যে শেপ আছে যেটা আমরা তৈরি করেছি সেটা আমরা সিলেক্ট করে নেব এবং ডান দিকে বসিয়ে নেব। ওকে, একটু আমরা অ্যাডজাস্টমেন্ট করে নেব। আচ্ছা, এর ব্যাকেও কিন্তু আমরা একটু হোয়াইট কালার দিয়ে নেব, নাহলে কিন্তু ঠিক বোঝা যাবে না। ওকে, কপি এবং 2 পয়েন্টের আমরা আউটলাইন দিয়ে নেব এবং পেস্ট করে দেব। একটা থ্যাংক ইউ আছে, তো থ্যাংক ইউটাকে আমরা নিয়ে নেব আর ঠিক এই জায়গাতে আমরা বসিয়ে নেব। এটাকে আমরা রেড কালারে ফিল করে দেব। আচ্ছা, এর ব্যাকেও কিন্তু আমরা একটু হোয়াইট দিয়ে নেব, 2 পয়েন্টের এবং পেস্ট করে দেব। আচ্ছা, একটা জিনিস দিতে কিন্তু আমাদের ভুল হয়ে গেছে, যেমন আমরা দিয়ে থাকি যে 2 ডেজ মেনু, এটা লিখতে আমাদের ভুল হয়ে গেছে। তো একটু আমরা জায়গা বার করে নেব এবং ঠিক এর ওপরে কিন্তু আমরা 2 ডেজ মেনু কথাটা আমরা লিখে নেব। ওকে, টু ডেজ মেনু যে লেখাটা আছে এটা আমরা ডাইরেক্টও লিখতে পারি। যদি আমরা ডাইরেক্ট লিখি তাহলে কিন্তু আমরা একটা আন্ডারলাইন দিয়ে দেবো, আর যদি একটা রিভার্সের মধ্যে আমরা লিখতে চাই তাহলে কিন্তু একটা রেড বা ব্লু কালারের একটা বক্স নিয়ে তার মধ্যে আমরা হোয়াইটে লিখতে পারি, হোয়াইট অথবা ইয়েলো কালারে। তো যেটা আপনাদের পছন্দ সেটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এখানে আমরা জাস্ট আন্ডারলাইন দিলাম। দেখছি যে খুব একটা কিন্তু আমার ভালো লাগছে না, কারণ গ্রাউন্ডের সঙ্গে কিন্তু মিশে যাচ্ছে।
তাহলে আমরা কি করব না এটা একটা রিভার্সের মধ্যে আমরা রাখবো। বন্ধুরা কার্ডটা যখন শেষ হবে তখন কিন্তু আমরা এটাকে একটা সেটিং করব, অর্থাৎ একটা 12 পেপারে কিন্তু 16খানা তৈরি করব। তাই আপনারা কিন্তু পুরোটা দেখবেন। যখন আপনারা এই লেখাগুলো লিখবেন মিনিমাম কিন্তু 8 থেকে 9 পয়েন্ট কিন্তু অবশ্যই রাখবেন, তাতে ছোটো করলে কিন্তু ঠিকমতো বোঝা যাবে না। এখানে আমরা এটাকে 8 পয়েন্টে করে দিলাম, আর একটু আমরা বাড়িয়ে নিচ্ছি 9 পয়েন্ট, এবং বক্সটাকেও আমরা একটু বাড়িয়ে নিচ্ছি। কর্নারগুলোকে আমরা রাউন্ডও রাখতে পারি এবং স্ট্রেটও রাখতে পারি। আমরা এটাকে সোজা করে নিচ্ছি। মোটামুটি আমাদের কার্ড কিন্তু রেডি। এবার কিন্তু আমরা এটাকে সাজিয়ে নেব। তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে থাকুন, পুরোটা কিন্তু দেখবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। ওকে।